দার্জিলিং শহর আপনার আমার প্রাণের শহর, ভালোবাসার শহর। শীত গ্রীষ্ম বর্ষা যখনই ছুটি পাওয়া যায় তখনই বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর সেখানে টয় ট্রেনের হুইসেল আর গরম মোমোর ভাব দুই বাঙালির আবেগ। আমি যখন পৌঁছেছিলাম তখন বেলা বেশ খানিকটা গড়িয়েছে, ফলে ব্রেকফাস্টের টাইম শেষ। আমি তাই একেবারে দুপুরের খাবারের দিকেই এগোলাম। আর আপনারা ভালো আছেন তো? আগের এপিসোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের আজকের জার্নির প্রথম অংশটুকু। উপরের আই বাটনে সেটা দিয়ে দিলাম। তাহলে আসুন শুরু করি আজকের এপিসোড। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর কি করছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। কেভেন্টার্সে যাওয়ার মতন সময় এখন নেই, আমরা যাব লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে একটা বেশ ভালো টিবেটান রেস্টুরেন্ট আছে। এখানকার সমস্ত কিছু তো বেশ অথেন্টিক খাবারই পাওয়া যায়, ফলে এখানে এই লুনার হোটেলের কাছেই আছে ডেকেভা। আমরা ডেকেভার উদ্দেশ্যে যাব। লুনার রেস্টুরেন্টের ঠিক নিচেই আছে এই ডেকেভা রেস্টুরেন্ট। মানে যদি কুঙ্গায় আপনারা যদি খুব ভিড় পান তাহলে কিন্তু অতি অবশ্যই ডেকেভাতে আসতে পারেন। খাবার দাবার নো ডাউট খুব ভালো। কুঙ্গার পাশেই এই জায়গাটা, ছোট্ট কোজি জায়গা। কয়েকটা মাত্র টেবিল আছে, কিন্তু ভিতরে যা তৈরি হয় তার জন্য প্রায় 1 ঘন্টার লাইন পড়ে যায়। আমরা ছিলাম 10 জন, ফলে আমাদের খাবার বানাতেও সময় নিয়েছিল। আমি নিয়েছিলাম মোমো, ড্রাই চিলি চিকেন, চিলি গার্লিক মিক্সড নুডলস আর গার্লিক চিকেন। তাহলে আর দেরি করে লাভ নেই, চটপট খেয়ে নিই। কুঙ্গাতে এসে যদি প্রচণ্ড ভিড় পান তাহলে দার্জিলিংয়ের সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ডেকেভা। ডেকেভাতে এলে কোন কোন খাবার খাবেন? প্রথম যে খাবারটা খাবেন সেটা হচ্ছে এনাদের চিকেন মোমো। চিজ চিকেন মোমো নিতে পারেন, প্রচণ্ড রকম জুসি আর গরম একেবারে, ভেতরে চিকেনের পুর অনেকখানি। আর এদের সঙ্গে যে ঝাল চাটনিটা দেন এটা একেবারে অসাম। এই যে দোমাটা বেরোলো দেখলেন, এটা হচ্ছে আবেগ। আর এইটা যে কামড়টা দিচ্ছি এটা হচ্ছে ভালোবাসা। মানে দার্জিলিংয়ে এলে যদি মোমো খেতে হয় তাহলে কখনোই ডেকেভা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। ডেকেভার মতন মোমো খুব কম জায়গায় আছে। আপনি বলতেই পারেন যে কুঙ্গায় যেতে, কিন্তু কুঙ্গার মতন খাবার এই জায়গায় বেশ চর্চিত। মানে পজিটিভ নেগেটিভ দুটো রিভিউই আছে, কিন্তু ডেকেভার এই মোমোটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ দুর্দান্ত খেতে। কতটা চিকেনের পুর আছে একবার জাস্ট দেখিয়ে দিই। এই যে চিকেনের পুরটা দেখছেন এটা একেবারে পেঁয়াজ এবং শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েই ভরা, আর অন্য কোনো কিছু নেই। সিদ্ধ করার ফলে এই জিনিসটা কিরকম হাতে লেপটে যাচ্ছে জাস্ট একবার দেখুন। এই মোমোটাকে না একবারে খেতে হবে। ফাটাফাটি, এক কথায় অসাধারণ। আমি চিলি গার্লিক চিকেন নুডলস নিয়েছি। কোয়ান্টিটি যা দিয়েছে সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, এটা আমার মনে হয়েছে। অল্প একটু নিয়ে নিই। আর এটার সাথে আমি নিয়েছি ড্রাই চিলি চিকেন। অল্প একটু ড্রাই চিলি চিকেন নিয়ে নিই। ড্রাই চিলি চিকেন নিয়ে নিলাম, খেয়ে দেখা যাক কেমন। চিকেনটা একটু নুনযুক্ত। বাকি যেমন ড্রাই চিলি চিকেন হয়, এই যেমন নুডলস হয়, রসুনের একটা বেশ ভালো ফ্লেভার আছে। তার সঙ্গে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, বিনস সব কিছু আছে। জুলিয়ান করে কাটা পেঁয়াজ আছে। আর এই হচ্ছে ড্রাই চিলি চিকেন। এক পিস খেয়ে বলি কতটা জুসি। এটা একেবারে জাস্ট ফাটাফাটি। এই যে একটা দুটো ক্রাঞ্চ তারপর মিলিয়ে যাচ্ছে, এটাই এই ড্রাই চিলি চিকেনটার অ্যাকচুয়াল বৈশিষ্ট্য। ধনে পাতার একটা ফ্রেশনেস আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম, ব্যাস, কোনো মিষ্টতা নেই। অপূর্ব সুন্দর। মেন কোর্সে আরেকটা আইটেম এখানে এলে অবশ্যই ট্রাই করবেন, সেটা হচ্ছে এনাদের এগ চিকেন ফ্রাইড রাইস। তার সাথে
গার্লিক চিকেন, দুটো আইটেমই ফাটাফাটি। চিকেনগুলো একদম জুসি সাকুলেন্ট, আর রাইসটা না ভাঙা চালের, মানে ভাঙা চাল বলতে একটু ছোট চালের। খাবারটা খুব ভালো। আমার প্লেটে আগে নুডলস ছিল, সেটার সাথে রাইসটা মাখামাখি হয়ে গেছে। একটাই অবজেকশন আছে, একটা প্রতিষ্ঠান এতদিন ধরে চলছে, কেন এনারা অনলাইন নেন না এটা আমি বুঝলাম না। এখানে না কুঙ্গা বলুন ডেকেবা বলুন সবই অনলি ক্যাশ, এটা আমার একটু অড লেগেছে। বাকি ওভারঅল ঠিকই আছে। চিকেনটা যদি বলতে হয়, হাইলি জুসি অ্যান্ড সাকুলেন্ট পিস। পরের জায়গায় দেখা হচ্ছে। আবার কবে আসবো ঠিক নেই। লাঞ্চ করে উঠেই সামনেই কেভেন্টার্সটা দেখে মনটা হু হু করে উঠল। মনে হলো এসেছি যখন চলেই যাই, কি আর হবে। কেভেন্টার্সে 3 রকম সফটি পাওয়া যায়, চকলেট, ভ্যানিলা এবং একটা মিক্সড। আমি যদিও মিক্সডটা নিয়েছিলাম, দাম পড়লো 40 টাকা। দেখুন, দার্জিলিংয়ে এলে না, মানে আপনি যাই খান না কেন, এই কেভেন্টার্সের সামনে যখনই যাই, সফটি না খেলে জীবনটা বেকার। মানে একটু আগেই একটা ভালো লাঞ্চ করে উঠলাম, কিন্তু কোথাও গিয়ে কিছু একটা মিসিং ছিল। সফটিটা খেতে মনটা বললো। দার্জিলিং এলে মাস্ট ট্রাই আইটেম এটা। কেভেন্টার্সে যখনই আসবেন নির্দ্বিধায় নিঃসংকোচে 40 টাকা খরচা করে আইসক্রিম খাবেন, বাড়াবাড়ি একেবারে। যা চাটতে পছন্দ করেন তাদের আরো ভালো লাগবে। এরপর আর সময় নষ্ট না করে সোজা ম্যালে। এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে প্রিয়। সকাল হোক, দুপুর বা রাত, এই ম্যালের কোনো এক কোনায় বেঞ্চে বসে মানুষগুলোকে দেখতে ভারী ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান দেখি। দার্জিলিং এলেই দার্জিলিং ম্যালে না এলে ব্যাপারটা ঠিক সম্পূর্ণ হয় না। মানে যদি 10 মিনিটের জন্য যদি দার্জিলিং ঢোকা হয়, তাহলে ওই ম্যালটায় যাওয়াটা মাস্ট। মানে আমি দার্জিলিংয়ে বহুবার এসেছি, ম্যালেও বহুবার এসেছি, কিন্তু এবছর আমি এসেছি শিটং। শিটং থেকে একবেলার জন্য এসেছি দার্জিলিং। তো কেভেন্টার্সে সফটি দেখালাম, ডেকে ভাতে লাঞ্চটা দেখালাম, এখন ম্যালটা একটু ঘুরলাম। ম্যালের তো কোনো একটা অনুষ্ঠান চলছে, বেশ গান টান পারফর্ম হচ্ছে, ভালো লাগছে বেশ। দেখা যাক আর একটা কোথায় কোনো একটা জায়গার খাবারের জায়গা সন্ধান দিতে পারি কিনা। তবে হ্যাঁ, এইটুকু অ্যাসিওর করছি আপনাদের যে চেনা পরিচিত জায়গা হয়তো দেবো না, একটু অন্যরকম জায়গা দেখাবো, এবং সেখানকার একটা করে আইটেম হয়তো আপনাদেরকে খেয়ে বা চেখে দেখাতে পারবো। দেখা যাক কি হয়, চলুন। পাইন রিজ হোটেল, এই হোটেলটা নিয়ে না একটা বেশ ভৌতিক কাহিনী আছে, একটা ভুতুরে ব্যাপার স্যাপার আছে। সেটা একদিন আপনাদেরকে শোনাবো যদি কখনো পরবর্তীকালে আসি। এখন স্ট্রিট ফুডগুলো বসবে, তারই একটা তোড়জোড় চলছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10, মানে এরপরে স্ট্রিট ফুডগুলো এখানে বসে যাবে। এটা ম্যাল থেকে নিচে নামার রাস্তা, সবাই আপনারা জানেন কেভেন্টার্স থেকে রাস্তাটা যাচ্ছে। আর আমি মোটামুটি এখানে এখন ঘুরে বেড়াচ্ছি, স্টুডেন্টরাও ঘুরছে তাদের মতন, আমরাও ঘুরছি। আমি মোটামুটি একটু শ্যুট টুটগুলো একটু করে নিই, তারপর আবার তাদের সঙ্গে দেখা করব। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে না লাফিং চোখে পড়লো। লাফিং নিয়েছি এরকম, এটা ময়দার একটা কোটিং, আর মানে ময়দাটাকে জলে ধুয়ে ধুয়ে যে স্টার্চটা বেরোচ্ছে সেটার একটা কোটিং, আর ভিতরে সয়া চাপ আছে, আর এই ওপরে না একটা এরা চিলি অয়েল দিয়ে দিয়েছে। খেয়ে দেখি কেমন। আমি প্রথমবার লাফিং খাবো। এটার মধ্যে ওয়াইটা নেই, কিন্তু বেশ অন্যরকম একটা খেতে। মানে সোয়াবিনের পাউডার যেটা, সোয়াবিন যেটা গুঁড়ো করে দিয়েছে, সেটার একটা ফ্লেভার আসছে, বেশ রসুনের একটা উগ্র স্মেল আছে, আর এই চিলি অয়েলটা না বেশ ঝাল। বেশ অন্যরকম। এটা ঠিক যে আমার অতটাও হাইফাই লাগেনি, 60 টাকা দাম অনুপাতে এর থেকে মোমো খাওয়া বুদ্ধিমানের কাজ। লাফিংটা আমার একটু আন্ডার রেটেডই লাগলো, বাট ঠিক আছে, পথ চলতে মুখ চালানোর জন্য ঠিকঠাক ভালো। এরপর গ্লেনারিজ। এই হোপের সামনে দাঁড়িয়েই মানুষ অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু পেয়েছে। আসুন ঢোকা যাক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোপের সামনে, অর্থাৎ গ্লেনারিজের সামনে। এই যে হোপ,
হয়তো এই হোপটাই বারবার আমাদের দার্জিলিং আসার যে ইচ্ছা বা আশা সেটাকে হয়তো বাঁচিয়ে রাখে। এবং সব থেকে মজার কথা কি জানেন, যতবার আসি না কেন এই গ্লেনারিজের এই জায়গাটা পুরনো হয় না কখনোই। এই জায়গাটা আপনি যখনই আসবেন মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, পকেটে টান পড়তে পারে যদি আপনি খাবার দাবার সেরকম অর্ডার করেন, কিন্তু মন ভালো হয়ে যাবে এটুকু কথা দিতেই পারি। আগে নাম ছিল ভাদো। এক ইটালিয়ান পরিবারের দ্বারা এই কনফেকশনারি স্টোর তৈরি হয়েছিল 1885 সালের আশেপাশে। ব্রিটিশ আমলেও যেমন রমরমা ছিল, আজও তেমনই আছে। খাবারের মান যেমন হোক, এই জায়গাগুলোতে হেরিটেজের জন্য একবার ঢু মারতেই হয়। মন মাতানো কেক, কুকিজ আর সেভারিজের ওয়ার্ম স্মেল সাথে ঠান্ডা হাওয়া মন মাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এখানে সমস্ত জিনিস ফ্রেশ বানিয়ে দেওয়া হয়, ফলে খাবারের মান নিয়ে যথেষ্ট নিশ্চিন্ত থাকতে পারেন। গ্লেনারিজে মূলত ভিড়টা হয় হচ্ছে সন্ধেবেলা। আমি এসেছি পড়ন্ত বিকেল এরকম একটা সময়। অর্ডার করেছি এনাদের অ্যাপেল পাই, ঠিক আছে, অ্যাপেল পাই উইথ আইসক্রিম। খেয়ে দেখি কীরকম। এর আগে আমি একবারই খেয়েছি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো লেগেছে। এখানকার চিকেন স্টেকটাও খুব ভালো, মানে এখানকার কন্টিনেন্টাল ডিশগুলোই তো বিখ্যাত। এখানে এসে চাইনিজটা ভুল করেও ট্রাই করবেন না, আপনাদের মনের মতন হবে না। কন্টিনেন্টাল ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বসা যাক অ্যাপেল পাইটা নিয়ে। কাঁচের ওপারের লোভনীয় খাদ্য সম্ভার মানুষকে টানবেই, এটুকু কথা দিতে পারে। আর আমি যদিও এনাদের অ্যাপেল পাই ট্রাই করব বলেই এসেছিলাম। আমার মাইকটা হঠাৎই কাজ করা বন্ধ করে দেয়। আসলে কম দামি মাইক তো, তাই হয়তো এরকম ঘটছে। খুব শীঘ্রই একটা ভালো মাইক কেনার ইচ্ছা আছে, দেখা যাক, হয়তো পুজোর আগে আগেই কিনবো। এই অ্যাপেল পাইটার কথা যদি বলতে হয়, তাহলে এটার থেকে ভালো খাবার আমি খুব কম খেয়েছি। গরম অ্যাপেল পাইয়ের ভিতরে আপেল, ব্রাউন সুগার আর দারচিনি গুঁড়োর অদ্ভুত মিশেল, উপরে গ্রেটেড কোকোনাট, দুর্দান্ত স্বাদ, আর ক্যারামেল ফ্লেভার আইসক্রিমের উপর ক্যারামেল সস ড্রিজেল করা। বিশ্বাস করুন, এই স্বাদ স্বর্গীয়। ঠান্ডা আইসক্রিমের সাথে গরম পাই, ফাটাফাটি একেবারে। আমাদের পরের গন্তব্য নানকিং রেস্টুরেন্ট। তার আগে এই যে এনাকে দেখছেন, ইনি দার্জিলিংয়ের প্রথম সাংবাদিক গঙ্গাপ্রসাদ প্রধান, যিনি বাইবেল অনুবাদও করেছিলেন। ক্লক টাওয়ারের কাছেই এই নানকিং রেস্টুরেন্ট, একটু ভিতরের দিকে, তবে খাবারের স্বাদ দুর্দান্ত। আসুন ঢোকা যাক। নানকিং রেস্টুরেন্টে আমি এসে কোরিয়ান ফ্রায়েড উইংস নিয়েছি। 6 পিস বিশাল বড় সাইজের কোরিয়ান ফ্রায়েড উইংস রয়েছে। মানে কিছু বছর আগেও না এই ফ্রায়েড উইংস ব্যাপারটা কোরিয়াতে প্রচলিত ছিল না, আমেরিকার হাত ধরে জিনিসটা ঢুকেছে। নানকিং রেস্টুরেন্টে যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে ক্লক টাওয়ারের পাশেই যে পোস্ট অফিস আছে তার কাছাকাছি। তো খেয়ে দেখি কীরকম। এটা আমার খাওয়া বেস্ট কোরিয়ান ফ্রাইড উইংস। বাইরেটা একদম জুসি ক্রিস্পি, আউটার কোটটা একদম মচমচ করছে, আর ভেতরে জুসি চিকেন। যে সসটা দিয়ে টস করা হয়েছে এটা আমাদের ঠিক আছে, বেশ টক ঝাল ঝাল। রেস্টুরেন্টটা না একটু ভিতরের দিকে, ফলে ঘাবড়াবেন না। কাছাকাছি এসে গুগল ম্যাপ লোকেশনটা অন করবেন, ছোটোর উপর সাইনবোর্ড আছে, দেখে ঢুকে যাবেন। এই জায়গার থুকপাও খুব নাম করা। আমি যদি আজকে থুকপা খাবো না। উপর থেকে সিসেমের সিডসটা ছড়িয়েছে, তার একটা ফ্লেভার এর মধ্যে ঢুকেছে। এইরকম শ্রেডেড পিস চিকেন আছে, এটা হানি গার্লিক চিকেন। এইটা বেশ অনেক পরিমাণে রসুন দেওয়া আছে আর শ্রেডেড পিস চিকেন, তার ফলে বিষয়টা খুব ভালোভাবে কোট হয়েছে। আর জিনিসটার মধ্যে একটা ট্যাঙ্গি আর সুইটনেস এরকমই টেস্ট পাওয়া উচিত। খেয়ে দেখছি বিষয়টা আসলে কীরকম। এই আইটেমটা না মানে এনারাই সাজেস্ট করলেন, যে আমি ভাবছিলাম যে কি খাওয়া যায় স্টার্টারে। বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে। একটা কথা বলতে ভুলে গেছি, আগের যে কোরিয়ান ফ্রাইড উইংসটা খেলাম না, ওটা কিন্তু উইথ স্কিন, ফলে বাইরের যে লেয়ারটা, যে ক্রিস্পি কোটটা, সেটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছিল। আর এইটা বাইরের কোটটা তো ক্রিস্পি বটেই, কিন্তু ক্রিসপিনেসের জন্য যে শক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু নেই।
প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে জিনিসটাকে বানানো। যে সসটার মধ্যে টস করা হয়েছে সেটা একটা হানি বেসড সস, ফলে মধুর একটা সুন্দর মিষ্টতা কাজ করছে, আর তার সঙ্গে একটা ঝাল। তবে কোনো ফ্লেভারই ওভার পাওয়ার করছে না। পরিমিত ঝাল, পরিমিত টক, পরিমিত মিষ্টি। ভেতরের চিকেনটা এতটা সফট কি করে আছে এটাই একটা প্রশ্নের ব্যাপার। খেতে দুর্দান্ত লাগছে। দার্জিলিংয়ের ফুড ব্লগ আমি খুব একটা হয়তো ভালো করে দেখাতে পারলাম না, যতটুকু দেখাতে পারলাম আশা করি ক্ষমা ঘেন্না করে দেখে নেবেন। পরের বার যখন আসবো তখন আমি একটা ভালো ব্লগ হয়তো আপনাদের জন্য আনতে পারবো। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। একটা ভালো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।